আপনি সরকারিভাবে 6 মাস মেয়াদি কম্পিউটারে কোর্স করতে চাচ্ছেন? কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটাও দেখাবো। আমি আমার পূর্বের ভিডিওতে সার্কুলারটা দেখাইছিলাম যুব উন্নয়ন অধিদপ্তরের। আপনারা যদি না দেখে থাকেন একটু দেখে নেবেন। আজকে তবুও দেখাচ্ছি, এটা বিস্তারিত সার্কুলার। সার্কুলারটা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্কুলার প্রকাশিত হয়েছে 9 জুন 2026। আপনি যদি কম্পিউটারে কোর্স করতে চান তাহলে এই 1 নাম্বার কোর্সটা করতে পারেন 6 মাস মেয়াদি। কোর্সের নামটা কি? কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। এটা অনাবাসিক কোর্স, আপনাকে বাসায় থেকে যেয়ে করতে হবে। মেয়াদ 6 মাস, 1 জুলাই থেকে 31 ডিসেম্বর। এই 6 মাস সময়ের ভিতর আপনাকে কোর্সটা কমপ্লিট করানো হবে। কোর্স ফি 1000 টাকা। আপনার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। ভাইভাটা কবে হবে? 28 তারিখ থেকে 30 তারিখের ভিতর যে কোনো সময়ে। আপনি রাঙ্গামাটি জেলা ব্যতীত বাকি 63 জেলার আবেদন করতে পারবেন। এখানে দেখেন আমি আবেদন করে দেখাবো বগুড়া জেলার। এখানে দেখেন বগুড়া জেলা আছে। আপনার জেলা কোনটা একটু দেখে নেবেন। আসন সংখ্যা কত প্রতিটা কেন্দ্রে সেটা লেখা আছে 40। আমি আজকে শুধু কম্পিউটারের কোর্সগুলো দেখাবো। আপনারা চাইলে অন্যান্য কোর্সটাও দেখতে পারেন, যে রকম লেখা আছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। এগুলো আমি আজকে আলোচনা করতেছি না, আপনারা দেখে নেবেন। কম্পিউটারের আরেকটি কোর্স আছে 6 নম্বরে, দেখেন লেখা আছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, অনাবাসিক। মেয়াদ 6 মাস, জুলাই 1 তারিখ থেকে 31 ডিসেম্বর। এই সময়কালের ভিতর কোর্সটা কমপ্লিট করানো হবে। প্রতিটা কেন্দ্রে আসন সংখ্যা 40টি। আর আপনি যে জেলায় আবেদন করতে পারবেন, এখানে দেখেন লেখা আছে আমি বগুড়া জেলা থেকে আবেদন করব, বগুড়া লিস্ট করা আছে। কোর্স ফি 500 টাকা। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। ভাইবা কবে নেবে? 28 তারিখ থেকে 30 জুন। এই তারিখের ভিতর যে কোনো সময়। আপনি যদি পোশাক তৈরিতে আবেদন করতে চান তাহলে এটা দেখতে পারেন। এখানে দেখেন উল্লেখ করাই থাকবে আবাসিক নাকি অনাবাসিক। আপনার যদি এখানে অনাবাসিক থাকে, অবশ্যই আপনার যখন আবেদন করবেন এখানে দেখবেন প্রশিক্ষণের ধরন লেখা আছে। অনাবাসিক, আবাসিক না কোনটা আপনি দিবেন সেই হিসাবে এটা পেয়ে যাবেন। আপনি যদি অনাবাসিকের ভিতর খুঁজেন তাহলে তৈরি পোশাক পাবেন, কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন পাবেন। আপনি যদি আবাসিকে খুঁজেন তাহলে কিন্তু পাবেন না। এটা একটু ভালোভাবে লক্ষ্য করবেন যে আপনি কোনটাতে অ্যাপ্লাই করতেছেন, সেটা আবাসিক নাকি অনাবাসিক। এই বিস্তারিত সার্কুলারটা কোথায় পাবেন আমি একটু দেখাই। আপনার এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে www.dyd.gov.bd। আমি ওয়েবসাইটে প্রবেশ করে একটু দেখাচ্ছি। ওয়েবসাইটে প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আসবেন সকল নোটিশ দেখুন। এখানে নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন লেখা আছে দেশের 18 থেকে 35 বছর বয়সী। এই সার্কুলারটা আপনি যদি ওপেন করেন তাহলে এই সার্কুলারটি পেয়ে যাবেন। এবার আবেদন প্রসেসটা দেখি। আবেদন করার জন্য করে আপনাকে ytms.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তাহলে আমি প্রবেশ করি। প্রবেশ করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। আজকে আমি আবেদন শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সর্বপ্রথম এখানে আসতে হবে প্রশিক্ষণের আবেদন। আসার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আবেদন করতে কি কি লাগবে আমি এক নজরে দেখাই, তারপর আবেদনটা শুরু করব। প্রশিক্ষণের ধরন দিতে হবে, কোর্সের নাম দিতে হবে, আর আপনার ছবি দেখেন কত দিতে হবে, 300x375 পিক্সেল। এইটা আমি আপনাদের করে দেখাবো। এছাড়া প্রশিক্ষণের স্থান, নাম বাংলাতে ইংরেজিতে, পিতার নাম বাংলাতে ইংরেজিতে, মাতার নাম বাংলাতে ইংরেজিতে। এছাড়া জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, জন্ম নিবন্ধন নাম্বার, ধর্ম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা লাগবে, রক্তের গ্রুপ লাগবে। এছাড়া আপনি কেন আবেদন করতে চান সেগুলো লিখে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে। ছবি আপনি দিতে পারবেন জেপিজি, পিএনজি অথবা পিডিএফ, সর্বোচ্চ 500 কিলোবাইট। শিক্ষাগত যোগ্যতার সনদ দিতে হবে, অন্যান্য ডকুমেন্ট যদি দিতে চান তাহলে। এছাড়াও আপনার স্বাক্ষর দিতে হবে। অন্যান্য ডকুমেন্ট দেখেন স্টার চিহ্ন নাই, দ্যাটস মিন এটা না দিলে হবে, বাট স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র দিতেই হবে। আপনি যেগুলো দিলেন সেগুলোতে টিক মার্ক দিয়ে আবেদনটা কমপ্লিট করবেন আর এই ক্যাপচারটা টাইপ করবেন। তাহলে চলেন আবেদন শুরু করি। সর্বপ্রথম আমি
ছবিটা তৈরি করব 300 গুণ 375। ছবির উইডে 300 আর হাইটে হবে 375। এর জন্য করে আমি অ্যাডোবি ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন হওয়ার পর এখানে আসবেন ক্রিয়েট নিউ। এখানে আপনার সাইজটা দিতে হবে। এই সাইজটা কোথায় পাবেন? প্রথমে দেখেন লেখা আছে 300, তারপর 375। উইডে দিবেন 300, হাইটে দিবেন 375, রেজুলেশন 300 রাখবেন, ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট রাখলেই চলবে। গ্রেট। এই সাইজে আপনার ছবিটা তৈরি করতে হবে। আমার কাছে বর্তমানে যে ছবিটা আছে সেটা একটু দেখায়। এইটা যদি রাইট ক্লিক করি, এরপর যদি আমি প্রপার্টিসে আসি, এখান থেকে ডিটেলসে আসার পর আমার ছবির ডাইমেনশন দেখতে পারবো 600 গুণ 600। দ্যাটস মিন এইটা হবে না, 300 গুণ 375 লাগবে। এই ছবিটা আমি সাইজ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ফটোশপে নিয়ে আসব। এবার শুধু একটু আমি সাইজটা বড় করে দিব জুম করে। আমার ছবির সাইজ তৈরি, টিক চিহ্ন। এবার সেভ করব, ফাইল, সেভ অ্যাসে আসব। সেভ অ্যাসে আসার পর আমি কি ফরম্যাটে সেভ করব, এখানে দেখেন লেখা আছে সেভ অ্যাস টাইপ। এখান থেকে আমি জেপিইজি ফরম্যাটে সেভ করব। ছবির নামটা দিচ্ছি সাজিদ, এরপর সেভ। ওকে, সেভ করা কমপ্লিট। এবার আমি চেক করব। ছবির উপর রাইট ক্লিক করব, এরপর আসতে হবে প্রপার্টিস, ডিটেলস। দেখতে পারবো 300 গুণ 375 ডাইমেনশনে ছবিটা আমার তৈরি কমপ্লিট। এবার আবেদন শুরু করি, ছবিটা আপলোড করি। আর অবশ্যই ছবি 100 কিলোবাইটের নিচে হইতে হবে। আমার ছবিটা দেখেন 68 কিলোবাইট, দ্যাটস মিন অসুবিধা নাই। ওপেন, ছবিটা আপলোড কমপ্লিট। আমি অনাবাসিক রাখলাম কারণ আমার কোর্সটা অনাবাসিক। কোর্সের নাম কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। এবার প্রশিক্ষণের স্থান বিভাগ রাজশাহী, জেলা বগুড়া। এবার অটোমেটিক অর্থবছর, কোর্সের মেয়াদ, কোর্সের সময় সব চলে আসবে শুরু শেষ। এইটা আপডেট করে দিয়েছে, এখন থেকে আপনি এটা অটোমেটিক পেয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনার নাম লিখতে হবে। নামটা কি? বাংলাতে লিখতে হবে। পরেরটা নাম ইংরেজিতে লিখতে হবে। লেখার সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী লিখবেন। আমি নাম বাংলাতে ইংরেজিতে লিখে নিই, পিতার নাম মাতার নাম এগুলো ফিল আপ করি। এগুলো ইনফরমেশন তো আর দেখানো যাবে না, আমি ফিল আপ করে নিই। আর বাংলা টাইপ কিভাবে করবেন, আপনাদের পিসিতে বিজয় কিবোর্ড ডাউনলোড করে নেবেন। বিজয় কিবোর্ডটা ওপেন করবেন। ইংলিশ থেকে ইউনিকোডে এসে এরপর বাংলা টাইপ করবেন। আমি লিখতেছি নাম আমার বাংলাতে মোহাম্মদ সাজিদ আহমেদ। ইংরেজিতে লিখবো এনআইডি কার্ড অনুসারে। ইংরেজিতে লেখার সময় ইউনিকোড থেকে আবার আমি ইংলিশে করে নেব। পিতার নাম মাতার নাম আমি ফিল আপ করে নিই, এগুলা ইনফরমেশন আর আমি শো করব না। এবার জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিব। প্রথমে দিন, মাস, তারপর বছর। জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখলাম, জন্ম নিবন্ধন নাম্বারটাও দিব। ধর্ম ইসলাম দিলাম। এরপর প্রশিক্ষণার্থীর বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা। আমি বর্তমান ঠিকানা দিচ্ছি বিভাগ রাজশাহী, জেলা বগুড়া, থানা বগুড়া সদর, পোস্ট অফিস বগুড়া সদর। পোস্ট কোড অটোমেটিক আসলো। এরপর গ্রাম, রোড নাম্বার এগুলো আমি দিব। যদি রোড নাম্বার না থাকে দিব না, শুধুমাত্র গ্রামটা দিব। আপনার যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় এখানে টিক চিহ্ন দিবেন না। এরপর শিক্ষাগত যোগ্যতা, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস আমি দিব। জেন্ডার পুরুষ। ফোন নাম্বার অবশ্যই 11 সংখ্যার দিবেন, সামনে +88 এগুলো দিতে হবে না। বিকল্প ফোন নাম্বার। এরপর রক্তের গ্রুপ। ইতিপূর্বে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গৃহীত প্রশিক্ষণ যদি থাকে, আমার নাই না।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা লিখতে পারেন। এখানে আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা লিখে দিচ্ছি। ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র আপলোড করব, জেপিজি, পিএনজি অথবা পিডিএফ। এনআইডি কার্ড আপলোড করলাম, আমি চাইলে দেখতে পারব। এরপর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ মিনস সার্টিফিকেট। এখানে দেখেন আমি যখন শিক্ষাগত যোগ্যতা আপলোড করতে চাচ্ছি, এইচএসসি সার্টিফিকেট, আমার ছবির সাইজটা দেখেন 900 কিলোবাইট। আপলোড কিন্তু নিচ্ছে না, আমার 500 কিলোবাইটের নিচে দিতে হবে, তাহলে আমি সাইজ করে নেব। সাইজ করার জন্য ছবিটা আমি শুধুমাত্র ফটোশপে ওপেন করব, এরপর ফাইল থেকে সেভ অ্যাসে আসব। এখান থেকে কোয়ালিটিটা কমিয়ে দিব। যখন সেভ করব এখানে দেখেন আমি নামটা একটু দিচ্ছি, এইচএসসি রাখলাম, সেভ। এখানে আমার দেখেন স্মল ফাইল 642, আরেকটু কমিয়ে দিব, দেখেন 349, তাহলে সেভ দিব, ওকে। এবার যদি চেক করি আমার 351 হইল, এবার আপলোড হবে, দেখেন আপলোড হইল, চাইলে চেক করতে পারবো। এভাবে সাইজটা আপনারা কমিয়ে নেবেন। অন্যান্য ডকুমেন্ট দরকার নাই। স্বাক্ষর 300x80 পিক্সেল, স্বাক্ষরটা আপনি এভাবে করবেন। আমার স্বাক্ষর তৈরি করার ভিডিও আছে ইউটিউবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এর জন্য আর আমি দেখাচ্ছি না, কারণ আমি সরকারি চাকরিতে আবেদন করার সময় 300x80 পিক্সেলের স্বাক্ষরটা তৈরি করে দেখিয়েছি। স্বাক্ষরটা আপলোড হইল, চাইলে চেক করতে পারবো। এরপর কি কি ডকুমেন্ট যোগ করলাম, অটোমেটিক টিক চিহ্ন আসলো। জাতীয় পরিচয়পত্র দিয়েছি, শিক্ষাগত যোগ্যতা দিয়েছি, সনদ, স্বাক্ষর, ছবি দিয়েছি। এরপর অঙ্গীকার নামাতে টিক চিহ্ন দিব। এরপর নিচের কোডটা লিখব, DRY GJG, টিক চিহ্ন, ক্যাপচা সঠিক। আবেদন প্রিভিউ দেখতে হবে সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। আমি আবেদন করতেছি কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশনে। এখানে প্রশিক্ষণের স্থান থানাটা দেখাচ্ছে না, আমি একটু চেক করব ঠিক আছে কিনা। আচ্ছা, প্রশিক্ষণের স্থানে থানা এখানে উল্লেখই নাই। এরপর আমার যে প্রাইমারি নাম্বারটা দিয়েছিলাম এখানে ওটিপি কোড আসবে, ওটিপিতে ক্লিক করব, ওটিপি পাঠান। সিমে এখনো ওটিপিটা আসেনি, আসলে আমার দাখিল করলে কাজটা কমপ্লিট হবে। ওটিপিটা কোনোভাবেই দেখতেছি আসতেছে না, এখানে রিসেন্ট ওটিপি পাঠানোর কোনো অপশন নাই। তাহলে কি করা যায়, আমি এডিট বাটনে ক্লিক করতেছি, এই কোডটা পাল্টে দিয়ে আবার আমি চেষ্টা করব। আবেদন প্রিভিউ, আবার নতুন করে ওটিপি পাঠানোর চেষ্টা করব। এবার দেখি কি হয়। অটোমেটিক দেখাচ্ছে 4106, বাট সিমে তো আসতে হবে। এটাই আমি সাবমিট করি দেখি তো, কিন্তু নিচ্ছে না। আমি নতুন করে আরেকবার অ্যাপ্লিকেশন করে দেখি যে আমার লেট হওয়ার কারণে কি এই ওটিপিটা আসতেছে কিনা। সিমে কোনো ধরনের কোড আসতেছিল না। এরপর বাই ডিফল্ট এখানে যে কোড নাম্বারটা দেওয়া ছিল এইটাতে আমি সাবমিট দিলাম, দেখেন লেখা আসলো আপনার আবেদন সফলভাবে জমা হয়েছে, আবেদন নাম্বার এইটা। দ্যাটস মিন অ্যাপ্লাই কমপ্লিট। কেমন একটা ফালতু সিস্টেম মনে হইল না? সিমে কোড আসবে, আসলো না, নাম্বার দেওয়া আছে, সিমে কোড পাঠানো হবে, আর বাই ডিফল্ট একটা নাম্বার দিয়ে ওটিপি দিয়ে হয়ে গেল। আচ্ছা যাই হোক, এবার আসলো ডাউনলোড করুন আর প্রিন্ট বাটন, তাহলে আমি ডাউনলোড করে নিচ্ছি। দ্যাটস মিন অ্যাপ্লাই কমপ্লিট হয়েছে। আর সিস্টেমটা একদম ফালতু, ওটিপি কি ওইভাবে দেওয়া হয়? পিডিএফটা যদি আমি ওপেন করি, এই পিডিএফটা পেয়ে যাব, ভর্তির আবেদন ফর্ম, এটা আমি ডাউনলোড দিয়ে নিয়ে যেতে পারবো। এইভাবে আপনারা আবেদন করবেন, আশা করি আবেদন হবে। এটা আপনারা প্রিন্ট করে দোকান থেকে নিয়ে যাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখতেছি। আর আপনারা যদি আমার থেকে আবেদন করে নিতে চান তাহলে আমরা আবেদন ফি 50 টাকা চার্জ করি, আমাদের বললে ইনফরমেশন দিলে আমরা আবেদন করে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।